হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে। কমেন্ট সেকশন খোলা রয়েছে, কমেন্ট করে জানাও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। নিরামিষের দিনে পটল যদি ঘরে থাকে আর সাথে যদি থাকে এরকম পনির, তাহলে চিন্তার একটা বিষয় থাকেই যে এটাকে কিভাবে কি পদে রান্না করা যেতে পারে। কিন্তু খুব সহজেই খুব অসাধারণ এক রেসিপি নিয়ে হাজির হলাম, নিরামিষ পনির পটল পাসিন্দা। এর জন্য দেখো এখানে নিয়েছি সামান্য কিছু পনির, যেগুলো কচি থাকবে সেগুলোকে এইভাবে রেখে দিতে পারো, আর যেগুলোর মধ্যে বীজ পাকা থাকবে সেগুলোকে ফেলে দিতে পারো। মিক্সার জারে দিলাম একটা বড় সাইজের টমেটো, আর দিলাম 1 চামচ মতন আদা আর একটা কাঁচা লঙ্কা। ঝালটা সম্পূর্ণ তোমরা তোমাদের পছন্দ মতন খেও। কড়াইতে সাদা তেল দিয়েছিলাম, যেটা খুব ভালো গরম হয়ে গেলে সেই ধুয়ে রাখা পটলগুলোকে এইভাবে দিয়ে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। যদি পটলের দানা একদম কচি থাকে তাহলে সেগুলোকে ফেলার কিন্তু কোনো প্রয়োজন নেই। এইভাবে 2 টুকরো করে নিলে কিন্তু খেতে বেশ ভালো হয় এবং খুব সুন্দর সিদ্ধও হয়। পটলগুলো দেখো নুন ছাড়াই খুব সুন্দর করে হালকা গোল্ডেন ব্রাউন কালার ধরে এইভাবে 2 ভাগে কিন্তু আমরা ভাগ করে ভেজে তুলে রাখবো। ততক্ষণে বাটির মধ্যে তৈরি করে নিলাম একটা সামান্য মশলা। দিয়েছিলাম 1.5 চামচ মতন জিরের গুঁড়ো, 1.5 চামচ ধনের গুঁড়ো, আর দিয়েছিল 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো অথবা নাও দিতে পারো। যেহেতু সম্পূর্ণ মশলাগুলোই গুঁড়ো, তাই জন্য একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখলে মশলা কিন্তু পুড়ে যাওয়ার কোনো চান্স থাকে না। দিয়েছিল পরিমাণ মতন হলুদের গুঁড়ো, দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট কিন্তু বানিয়ে 5-7 মিনিট মতন অপেক্ষা করে ততক্ষণে আমাদের পটল দেখো সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে, যেগুলোকে তুলে সাইডে রাখা রইল। ওই তেলের মধ্যেই দিয়েছিল কিছু গোটা গরম মশলা, দারচিনি আর এলাচ। এবার দেখো যে মশলাটা আমরা পেস্ট করে রেখেছিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কা, সেটাকে দিয়ে দিল এই তেলের মধ্যে। দিয়ে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটো এবং আদার যে কাঁচা গন্ধটা চলে না যায়। দেখো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে যে আমরা পেস্ট রেখেছিলাম মশলা, সেটাকেও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। সম্পূর্ণটা দিয়ে কিন্তু আমাদের খুব ভালো করে কিন্তু কষাতে হবে মিডিয়াম টু লোতে রেখে। যেহেতু গুঁড়ো মশলা, যদি মনে হয় মাঝে মাঝে জলের প্রয়োজন আছে তাহলে কিন্তু অল্প করে তোমরা জল দিয়েও কিন্তু মশলাটা কষাতে পারো। এতে মশলা পুড়ে যাওয়ার বা নিচে লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না। দিয়েছিল পরিমাণ মতো নুন, যেহেতু পটল ভাজার সময় কোনো রকম নুন ছিল না তাই সেটা সম্পূর্ণ অ্যাডজাস্ট করে তোমরা দিও। দেওয়া হয়েছিল বেশ খানিকটা পরিমাণে চিনি। এই রান্নাটা কিন্তু যেহেতু নিরামিষ সেহেতু কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। দিলাম সামান্য একটু জল, দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটু তেল ছাড়ছে। দেখো আমাদের 5-7 মিনিট মতন কষিয়ে নেওয়ার পর খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা পটলগুলোকে কিন্তু আমরা এই মশলার মধ্যে দিয়ে এবার এটাকেও কিন্তু 7 মিনিট মতন খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর একটু ঢাকা চাপা দিয়ে দমে রাখলাম আরও 5 মিনিট মতন। চলো, আমাদের এই পটল কিন্তু অনেকটা মজে গিয়েছে, যেহেতু ভাজা ছিল সেহেতু অলরেডি কিন্তু সিদ্ধ হয়েই রয়েছে। এবার ভালো করে কষিয়ে নিয়ে দেখো এখানে নিয়েছিলাম 100 থেকে 150 গ্রাম মতন পনিরটাকে একটা গ্রেটারের সাহায্যে কিছুটা আমরা গ্রেট করে দেব, আর কিছুটা কিন্তু পনির আমরা একটু টুকরো টুকরো করে দেবো, যেটা মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে। পনির দিয়ে পটলের তো অনেক রকম রেসিপি খেয়েছো, একবার এইভাবে ট্রাই করে দেখো। পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা এর সাথে কিন্তু বেশ ভালো লাগে। সাদা ভাতের সাথেও ভীষণ ভালো যায় এই রেসিপিটি। তাই তোমাদের হাইলি রেকমেন্ড করব অবশ্যই একবার এই রেসিপিটি বানাও এবং খেয়ে দেখো, আর কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। এবার দেখো খুব ভালো করে কিন্তু এইভাবে কষিয়ে নিতে হবে। নেওয়ার পর এটাকেও কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য দমে রাখবো আমরা। এই রান্নাতে কিন্তু তেলের প্রয়োজনটা একটু বেশি থাকবে, যেহেতু এখানে পনিরগুলো দেওয়ার পর দেখো কড়াইতে একটুও তেল নেই, সেহেতু কিন্তু তোমাদের প্রথমেই তেলটা কিন্তু একটু অ্যাডজাস্ট করে দিতে হবে। ঢাকা চাপা দিয়ে 5-7 মিনিট অপেক্ষা করার পর আশা করি দেখে বুঝতে পারছো কিছুটা কিন্তু তেল রিমুভ করেছে। এবার আমাদের এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। এই রান্নাটাতে কিন্তু খুব বেশি ঝোল হবে না, একটু গা মাখো মাখো হলেই কিন্তু চলবে। সেই জন্য জলের আন্দাজটা সম্পূর্ণ তোমরা তোমাদের মতন অ্যাডজাস্ট করে দিও। আশা করি দেখে বুঝতে পারছো যে কতটুকু জলের প্রয়োজন আছে।
ওপর থেকে দিয়ে দেওয়া হলো কিছু চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার ঢাকা চাপা দিয়ে আরও 10 মিনিট অপেক্ষা করলেই আমাদের পটল এই যে পাসিন্দা সেটা কিন্তু একদম রেডি। ভালো লাগলো ভিডিওটা? দেখো কত সুন্দর ওপর থেকে তেল ছেড়েছে। আমাদের এই রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। পনির কিন্তু ফুলেছে, যেগুলো দলা দলা ছিল সেগুলোকেও কিন্তু অনেকটা ফুলে উঠেছে এই জল খেয়ে। সেহেতু জলের পরিমাণটা তোমাদের প্রথমেই বললাম একটু আন্দাজ করে দিও। 1 চামচ মতন দেওয়া হলো ঘি আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের নিরামিষ পনির পটল পাসিন্দা। ভালো লাগলে অবশ্যই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করো আর কমেন্ট সেকশানে জানাও যে তোমাদের এই নিরামিষ রেসিপিটি কেমন হলো খেতে আর তোমাদের কেমন লাগলো। এইভাবেই সার্ভ করলাম একটা প্লেন বাটিতে। পোলাও, লুচি, রুটি, পরোটার সাথে আমি তোমাদের হাইলি রেকমেন্ড করবো একবার এইভাবে করে দেখো, খুব ভালো হয় খেতে। দেখো পনিরগুলোও কিন্তু একদম যে ভেঙে সমস্তটা গুঁড়ো হয়ে গিয়েছে তা কিন্তু নয়, যেগুলো আমরা হাত দিয়ে ক্রাশ করে দিয়েছিলাম সেগুলোও কিন্তু বেশ অনেকখানি ফুলে ডবল হয়ে গিয়েছে। ভালো লাগলো ভিডিওটা? ধন্যবাদ। দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে। আমি আর আমার মা ফিরে আসছি।